will do. I will do invoice flyer and letter writing. সবাই এবার এইভাবে দিতে যাও না, লাস্টে ফুল স্টপ হবে না, ঠিক আছে? দিয়ে দিলাম একটা, ব্যাপার না, এরর আসতেও পারে কমাটার জন্য, ঠিক আছে? এখান থেকে ক্যাটাগরি দিচ্ছি গ্রাফিক ডিজাইন। আর এখান থেকে যেহেতু একটা সাব ক্যাটাগরি নিতে বলছে, আমি ইনভয়েস ফ্লায়ার লেটার হেড তিনটাই মেনশন করছি, তাই না? তো এইটা চলে যাবে বিজনেস অ্যান্ড স্টেশনারি। আচ্ছা, বিজনেস অ্যান্ড স্টেশনারি দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে দিচ্ছি ফ্লায়ার বিজনেস। আচ্ছা, এরপর এখান থেকে মেইন টাইপ দিতে বলছে, মেইন টাইপ কি কি? হ্যাঁ, বিজনেস কার্ড দিলাম, এটা মানে তিনটা দেওয়া যায় নাকি স্টেশনারি? ও না, একটাই দেওয়া যায়, স্টেশনারি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর নিচের দিকে আসলে এখানে কিওয়ার্ড অপশন আসছে, 5টা কিওয়ার্ড দিতে পারবা, ঠিক আছে? আমি কিওয়ার্ড দিয়ে দিব, যেমন এখন ফ্লায়ার দিতে অনেক বেশি পপুলার। হ্যাঁ, আমি আমার মতো দিলাম, কোনো রিসার্চ ছাড়াই। হ্যাঁ, দেখা যাবে এটা কি হয়। এরপর আছে প্রাইজিং এর যে বিষয়টা, ঠিক আছে? প্রাইজিং এর বিষয়টা কিভাবে দিব দেখেন। প্রাইজিং এর ক্ষেত্রে কারো কারো যে এরকম থাকতে পারে, ঠিক আছে? একটা একটা প্রাইস মানে একটা প্যাকেজ দিতে পারবেন, কিন্তু আমরা কি একটা প্যাকেজে গিগ দিব? না, তিনটা। তো এই যে এখানে অফার প্যাকেজটা অ্যাক্টিভ করে দিলেই কি হয়ে যায়, অফার প্যাকেজটা অ্যাক্টিভ করে দিলেই প্রাইস দেওয়া যায়, যেমন এখানে বেসিক। এখন এখানে ডিটেলস চাচ্ছে। হ্যাঁ, মনে হয় ভুল করলাম।
তোমাদের কি মকআপ ব্যবহার দেখাইছি? স্ক্যামার আচ্ছা দেখেন এখানে রিভিশনের ডিজাইনের ডেট, হ্যাঁ একটা ফ্লায়ার বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে না তাই না? তো আমরা 2 দিন দিয়ে দিই, 2 দিন দিলে ভালো হয়। ঠিক আছে, আর এখানে আমরা ইনভয়েস ফ্লায়ার আর লেটার 3 দিন 3 দিন। ঠিক আছে, এখানে কি দুইটা কি একই রকম হয়ে গেল? দেখো তো। ঠিক আছে, সবাই যে সেম টু সবাই যে সেম টু সেম দিবেন এরকমটা না, কপিরাইট হবে। ঠিক আছে, কম বেশি করে দিবেন। আচ্ছা, এখানে 3 দিন না দিয়ে এখন আমরা 4 দিন দিয়ে দিই। ওকে। হ্যাঁ হ্যাঁ, এটাতে যদি অর্ডার বেশি পড়ে যায়, একসাথে 10টা, ও তো আমাকে বকবে, ম্যাম করেছে এই কাজ। আচ্ছা, রিভিশন এখান থেকে আমরা কি দিব? আনলিমিটেড। ঠিক আছে, কারণ ডিজাইনে আপনার যতক্ষণ ডিজাইন কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন না। হ্যাঁ, ডিজাইন কনসেপ্ট এখান থেকে একটা একটা এটা সিলেক্ট করার কিছু নাই। প্রিন্ট রেডি ফাইল আমরা প্রত্যেকটাতে দিচ্ছি, যেহেতু এগুলো স্টেশনারি ডিজাইন আর ক্লায়েন্ট নিয়ে প্রিন্ট করবে, তো এটাতে আমরা হ্যাঁ প্রিন্ট রেডি থাকবে। সোর্স ফাইল আমরা সবগুলাতে দিব না, সোর্স ফাইল শুধুমাত্র এই দুইটাতে দিয়ে দিব। ঠিক আছে, ডাবল সাইড অ্যাভেলেবল কিনা? ঠিক আছে, ডাবল সাইড শুধুমাত্র এই দুইটাতে থাকবে। ঠিক আছে, শিপিং টিপিং এর দরকার নাই। এখন এখান থেকে প্রাইসিংটা দিব, যেহেতু প্রথমটা শুধু ফ্লায়ার আর ইনভয়েস। ঠিক আছে, এটা আমরা $20 দিয়ে দিচ্ছি। আর এর পরেরটা কি কি আছে? ফ্লায়ার, ইনভয়েস, আর হচ্ছে এটা সোর্স ফাইল সহ, তাই না? ফ্লায়ার, ইনভয়েস, এটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা চা দিতে হবে তো কাকা। ঠিক আছে, কি জানা দিতেছিলাম? প্রাইস। আচ্ছা, এখানে ছিল সোর্স ফাইল সহ, তাই না? আচ্ছা,
ফ্লায়ার অবলিক, ও আচ্ছা, এটা ছিল ফ্লায়ার ফ্লায়ার অথবা ইনভয়েস, আর এটা হচ্ছে ফ্লায়ার ইনভয়েস দুইটাই। ঠিক আছে, তো এটাতে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি $35, ঠিক আছে, এভারেজ। আর যেহেতু পরেরটা বিজনেস কার্ড সহ, তাই না? 35 × 35 কত হয়? 70। ঠিক আছে, ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি 65। ঠিক আছে, বুঝাতে পারছি? এটা 70 না, এটা 70-ই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন দেখো, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, হ্যাঁ, কেউ যদি বলে না এক ঘন্টায় একদিনের ডেলিভারি লাগবে, যেহেতু আমরা মিনিমাম 2 দিন দিয়েছি, এর জন্য আমরা এটা দিতে পারবো। কেউ যদি একদিনের ডেলিভারি চায় তোমার গিগ দেখে, আমরা যেন কত প্রাইস দিছিলাম প্রথমটা 20, তো আমরা এটা ডাবল করে দেবো, ডিরেক্ট ডাবল, ঠিক আছে, 40। আচ্ছা, আর স্ট্যান্ডার্ডে যদি কেউ একদিনে চায়, একদিন না, আমরা এটা 2 দিন দিব। একদিনও দেওয়া যায়, এটা একদিনেই দেওয়া যায়। 35 ছিল না, এটা কত, 70 টাকাই টাকা না। আর প্রিমিয়ামটা, যদি প্রিমিয়ামটার জন্য ম্যাক্সিমাম 2 দিন দিতেই হবে। অনেকগুলো ডিজাইন, 90 ছিল, 180 করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলো প্রয়োজন নাই, এগুলো আমরা তুলে দিচ্ছি। ঠিক আছে, এগুলা প্রয়োজন নাই। এখন এখান থেকে ছবি তুলতে হবে না, এখন এখান থেকে 7 কন্টিনিউ বলো। বেসিকের ড্রেস তো দিছি, ড্রেস না দিলে নেক্সট স্টেপে যাইতোই না। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে কি আছে, একটা ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন। কেটে দিয়েছি কি? এটা পে ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না।
স্টেশনারি স্পেলিংটা দেখো তো, এইটা নাকি ই দিয়ে যেটা সেটা? হ্যাঁ, কখন অফিসে? কত বলো না, লিঙ্ক শেষ না, নেট প্রবলেম। আচ্ছা, গ্রিন জোন না সবুজ, ওর নাম সবুজ। হুম? তাই? কেন? আমি কি অনেক রাগী? কথা কয় না, ঘুমাই কেন তুমি? আসো, এই এখন দেখা যায়? তাও দেখা যায় না? যায় না। আচ্ছা, কি বলো, এতে এভাবে থাকবা? হ্যাঁ, তারপর পুরাটা আমি কমপ্লিট করে ফেলবো, তাও তো এভাবে চুপচাপ থাকবা। কত ইনোসেন্ট আমার বাচ্চাগুলা, হাই রে ইনোসেন্ট। ঠিক আছে, স্টেশনারি স্পেলিংটা দেখো। ঠিক আছে, এ দেখো তো ব্রুশিয়ারের স্পেলিংটা ঠিক আছে নাকি? ভুলটা কি করছি এখন? এখন কি করছি?
হ্যাঁ, গত ক্লাসে দেখাইছিলাম না? দেখাইছি তোমাদের ব্রুশিয়ার? আচ্ছা দেখাবো না, সমস্যা নেই। এই ট্রেন্ডি বানান ঠিক আছে নাই? এই বানানটা এরপর হ্যাঁ কি আচ্ছা, ভালো করে এর জন্য পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাস্টম ট্রেন্ডি ডিজাইন। হ্যাঁ, আসে এলেবে আছে তো, আছে পরীক্ষা। হ্যাঁ, নেক্সট টাইমে হ্যাঁ আজকে দেখাই দিচ্ছি না, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 2 দিন, মানে কালকে হচ্ছে সোমবার, সোমবার মঙ্গলবারে যেন সবার গিগ দেখতে পাই, ঠিক আছে? কমিউনিকেশন বানানটাও পারি না, কমিউনিকেশন আর এটা আছে হ্যাঁ হ্যাঁ করি। আর মনেও আবার বসে থাকবো না, আমি গরম চালাই না। সবুজ নামা বানান ঠিক আছে? হ্যাঁ, ও হ্যাঁ এটা দেখাচ্ছে, এটা তো রেড মার্ক, এগুলো তো ঠিক করবোই। ই আচ্ছা, এটা এক্সপিরিয়েন্স ইএনসিই। আচ্ছা, সবুজ বানান ঠিক আছে? ক্লায়েন্ট তোমাকে উচ্চারণ করবে জানো, সবুজ। এটা কখনো ওরা সা উচ্চারণ করবে না। আচ্ছা শোনো, নেক্সট টাইম কেউ গিগ যদি দেখাইতে আসো পিটাবো। আচ্ছা খুব ধৈর্য ধরে দেখাই দিলাম, ঠিক আছে? কারণ এক একটা দিনের মূল্যায়ন আছে, এখান থেকে আমরা বোল্ড আর হাইলাইট করে দিতে পারি, ঠিক আছে? যে ওয়ার্ড গুলো তোমরা কি করতে চাও,
একটু স্পেসিফিক বা স্পেশাল ভাবে ক্লায়েন্টের সামনে তুলে ধরতে চাও, সেগুলো তোমরা এইভাবে সিলেক্ট করে বোল্ড আর হাইলাইট করে দিতে পারবে। ঠিক আছে, এখান থেকে ঠিক আছে। এখন নিচে থেকে আমরা কি আসি, মাই সার্ভিসেস। ঠিক আছে, মাই সার্ভিসেস এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলোকে আমরা বুলেট দিয়ে দিব। ঠিক আছে, বুলেট দিয়ে এখন নিচের দিকে আসি। এখান থেকে আমি একটা এন্টার বসিয়ে দেবো। ঠিক আছে, উইল গেট। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন রেডি। ওকে, খুব কি বেশি লেখা? খুব বেশি লেখা না, তারপরেও আলসাগুলা। এখানে এফএকিউ, এফএকিউ তে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার জায়গায় থাকলে, ক্লায়েন্টের জায়গায় আপনি থাকলে কি ধরনের কোশ্চেন ক্লায়েন্টের মনে থাকতে পারে। হ্যাঁ, তো এফএকিউ অ্যাড করার জন্য আমরা এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা সরাসরি এখান থেকেও ক্লিক করতে পারি। ঠিক আছে, বুঝছি তো, জানা আজকে রবা নাই। এই কাস্টম বানান কি ভুল হয়েছে? কেন জানি ভুল ভুল লাগে। কাস্টমস, এখান থেকে আমরা অ্যাড দিয়ে দিব। ঠিক আছে, আরেকটা যদি কোশ্চেন অ্যাড করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। আমি আপাতত দুইটাই দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে সেভ করে দিচ্ছি আপাতত। মানে এই গিকটা যদি ইমপ্রেশন কম আসে তাহলে এডিট হবে, তাছাড়া আর এডিট হবে না। ঠিক আছে, যদি ভালো আসে, ইমপ্রেশন ভালো আসে, এডিট হবে না। এখন নিচের দিকে দেখো, এইখানে একটা অপশন আছে যে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টসটা তোমার গিগে শো করবে না, বাট ক্লায়েন্ট যখন অর্ডার দিবে তার কাছে শো করবে যে অর্ডারটা শুরু করার পূর্বে তোমার কি কি প্রয়োজন। তো এখানে আমরা টাইপ করে দিয়ে দিব যে আমাদের কি কি প্রয়োজন। ঠিক আছে,
সবাই এক ধরনের ওয়ার্ড ইউজ করে না, ঠিক আছে? ব্যতিক্রম ব্যতিক্রম ওয়ার্ড ইউজ করবেন। এরপর আমি এখান থেকে কমা দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা একটা করে ইয়া করার দরকার নেই। এরপরে যে এটা এরকমই ক্লায়েন্টের এখানে এরকমই লাগবে, এখানে যেমন কমা দিয়ে দেওয়া না ঠিক এরকম, বাট উপরে আরো কিছু লেখা থাকবে রিকোয়ার্ড এরকম। তো এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। আর এটা যদি আপনি এন্টার দিয়েও দেন যে একের পর এক থাকবে, লাভ নাই, এটা পাশাপাশি আসবে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে পিকচার আপলোড দিব, ঠিক আছে? আমার লক্ষ্মী ছেলেটা পিকচার রেডি করে নাই। ঠিক আছে, আমি এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ, নিউতে গিয়ে এখানে কত দিব, 1280 বাই 769। ঠিক আছে, কালার মোড 8 GB থাকবে। এরপর এখান থেকে ক্রিয়েট করব, পরে সময় দিয়ে দিব। সবুজ, সবুজ সহ যাদের পিসিতে এই যে এই প্রবলেমটা হচ্ছে অ্যাডোবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে প্লেস করতেছি, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে আনইনস্টল করবা, আনইনস্টল করে ফাইল তো আছে তাই না, আনইনস্টল করে ইন্টারনেট অফ করে ইনস্টল করবা, ইনস্টল করে ফটোশপ বা ইলাস্ট্রেটর চালু করবা, ইন্টারনেট কানেকশন দিবা। তারপর যদি দেখো এরকম সমস্যা, তাহলে একটা উইন্ডোজ মারবা, ঠিক আছে? এখন পিকচারটা যেন কোথায় ডেস্কটপে রাখছো, এটা না? তোমরা নাকি ফুটবল খেলার আয়োজন করছো, কবে? তোমাদের সব স্যারদের জানাইছো? কি কাকে কাকে জানাইছো? হ্যাঁ, কাকে কাকে জানাইছো? তোমাদের পিয়াল স্যার, শখ স্যারকে জানাইছো? পিয়াল স্যার, শখ স্যারকে জানানো হয়েছে? হ্যাঁ, তাই গুড। আচ্ছা আচ্ছা, তোমাদের জার্সির জন্য কত টাকা করে চাঁদা নিছো? আচ্ছা আচ্ছা, 2 লাখ। অন্যান্য ল্যাব? ও, তোমরা কি 3 লাখ থেকে আলাদা আলাদা টিম বের হচ্ছে? কেন? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। তাহলে আমি কার কাছে যাব না? জীবন তো বেদনা। না, এটা ঠিক হলো না। মকা দিলাম না, এটার নিচে আমরা কি করলাম, শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটা কি করব, হ্যাঁ বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, এই দেখো, গিগের জন্য আমি এটা কি করতেছি, হ্যাঁ সেভ করার সময়, ডিজাইন করার সময় না কিন্তু, তাই না? হ্যাঁ। হঠাৎ করে তোমাদের মধ্যে এরকম ডিফারেন্স হওয়ার কারণটা কি?
ও আচ্ছা আচ্ছা। ও তোমরা কি শুধু কি এই ক্ষেত্রে না সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে হলে কিন্তু কষ্ট পাবো, মনে রাখো। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। টাইটেলটা কি দিছিলাম মনে আছে কি? আজকে তোমাদের কপাল ভালো বলো তো কেন? আজকে তোমাদের পাশে ম্যামের পাশে একজন বসে আছে, হ্যাঁ? ঠিক আছে। তাই? হ্যাঁ, কি যে করতাম রে বাবা রে, আমার মাথা পুরাই এখন গরম আছে। Around was a top mic with a lovely little mic stuff around the little mic. One around কেন আর্জেন্ট ওয়ার্ডটা অ্যাড করলাম জানো? এর রিজনটা হচ্ছে
ক্লায়েন্ট এসে বলবে কি রে 2 ঘন্টা লিখে রাখছিস, তোর 2 ঘন্টা কই? ঠিক আছে, বলবে না? এর জন্য সাথে কি দিয়ে দিলাম, আর্জেন্ট ওয়ার্ডটা দিয়ে দিলাম যেন ও বোঝে। ঠিক আছে, ক্লায়েন্ট আবার যারা তোমাকে ভেজালে ফেলাতে চাবে না, তারা আবার এত কিছু বুঝতেও চাইবে না। ঠিক আছে, হ্যাঁ, কভার পেজে সাধারণত পিকচার দেওয়াই হয়। ঠিক আছে, আমার জীবনে আমার নিজের বাইরে যদি কাউকে গিগ বানিয়ে দিয়ে থাকি, সেটা একমাত্র সবুজ। বলো বাবা। ঠিক আছে, হ্যাঁ, আমাকে অনেক মানুষ বলেছে, আমার ব্যাচমেট, ঠিক আছে, অনেকে বলেছে। আমি সাথে থাকছি, মুখে বলে দিছি, কিন্তু হাতে কখনোই করে দিইনি, দেইও না। ঘুম হইলো বাবা? নেট চলে গেছে? কি দিব, কি দিব, কি দিব? চলে যাচ্ছ? ওদের কিন্তু ফুটবল খেলা, তুমি কিন্তু আইসো, হ্যাঁ? দেখে যাও, আইসো, আসলে ভালোই লাগে। বাই বাই। তুমি যখন বলছো হোয়াইট তো দিতেই হবে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? এক্সপোর্ট। আচ্ছা, এখন আমরা পিকচার গুলা দিই, হ্যাঁ? 2টা পিকচার বানাইলাম না? 2টা পিকচারে কিন্তু কোনোটারই ডিজাইন রিপিট হয় নাই, ঠিক আছে? ওই গেল, এটা না, দেখছিলাম এটা, তাই না? আচ্ছা, এরপর আমাদের রিকোয়ারমেন্টস তো ডান। আমরা যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে এখান থেকে ব্রাউজে যাচ্ছে, ব্রাউজে গিয়ে চা নেও না কেন সে, আমি তো পেয়ে গেছি। এটা যেটা কভার পেজে আমরা দিব, ঠিক আছে, যেটা আমরা কভার পেজে দিব সেটা থাকবে। ওয়ালাইকুম আসসালাম।
শখ স্যার, শখ স্যার, দেখেন এখান থেকে ওপেন, ঠিক আছে, যেটা আমরা প্রথম পেজে দিব, এরপর সেকেন্ড পেজে বা সেকেন্ডে যে আমার যে পিকচারটা দেখা যাবে সেটা আমরা সেকেন্ডে দিয়ে দিব। আমি কি কোনো ভুল করলাম? এই গিকটা আমরা একটা একটা পিকচারে দেই, ঠিক আছে সবুজ, এই যে এখানে ফন্টের সাইজ সেম নাই, এটা আমরা একটা পিকচার দিয়ে দিব, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর কারো কারো আসে যে ট্যাগ টাইটেল আলাদাভাবে অ্যাড করতে হয়, যেহেতু এখানে আসে নাই তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে কি লোকেশন টোকেশন কি দিছিলা সবুজ? নাম্বার টাম্বার কি দিছো? ফোন নাম্বার দিছো? এই যে এখানে নাম্বার দেওয়া, এটা দেওয়া যাবে না তো, এটা এখানে আসো, এডিট করো ফার্স্ট, এটা এখানে আসো, আসো দ্রুত আসো, এটা আগে সেভ করে নে। ইওর ফোন নাম্বার, ইওর ফোন নাম্বার, হ্যাঁ এভাবে, আর অ্যাড্রেসের জায়গায় ইওর অ্যাড্রেস। এটার সোর্স ফাইল ওপেন করো, সেভ করার সময় আমাকে দেখাবো, ঠিক আছে, সেভ করার আগে এখানে দাঁড়িয়ে করো। কোথায়? হ্যাঁ যাও যাও। তাও বলে এটা নোটিস করছি আপনি। ভাবি নাই এরকম হবে। এটা কি এক্সপ্যান্ড করে দিছো? টেক্সট ইয়েস, সবগুলো জিরো দিয়ে দাও। কিন্তু ম্যাডাম ও যে এই যে করছে কিউআর কোডটা যে দিচ্ছে এটা কিন্তু মেক করে দিচ্ছে, এটার জন্য কি প্রবলেম হবে? এখানে মানে আইফোন দুইটা দিয়ে দাও। লোকেশনটা কি তাহলে কেটে দিলে ভালো হয় নাকি? এটা তো কিছু ভাবি নাই যে এগুলো প্রবলেম হতে পারে। নিজের মতো কিছু পেয়ে গেছে। দেখি জিমেল দিছিল না? লেট এমনি ডেমো। হ্যাঁ দিবা, দিয়ে তারপরে দেখবা কি হয়। নাম্বার উল্টা পাল্টা দিলে হবে না, ডিজাইন রেডি আবার বানাইতে হবে। সামনে আছে, তুমি যত উল্টা পাল্টা দাও এটা কারো না কারো নাম্বার হবেই। হ্যাঁ দিয়ে দেখো। যে কারোটা কপি করছিলাম। কপি করি না, বেশ কয়েকটা দেখছি, দেখে নিজের মতো করে করছি। আচ্ছা এখন আমরা এই ডিজাইনটা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট না, এক্সপোর্টে আছে, এই ফাইলটা কোথায় ছিল, এই যে এটা। হ্যাঁ ইনভয়েস একটা ই করে যে হাত দিয়ে করছিল কি, সাথে কিছু দিয়ে করছি। মানে এই জায়গায় অটো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয় নাই, অটো চেঞ্জ হলো না কেন, আমার তো চেঞ্জ হয়ে যায়।
হ্যাঁ, এই যে। লিঙ্ক ফাইল লিঙ্ক তিনশো দিয়ে করছি, থাক, দেখি না, একটু না নিলে আবার করবো। এখান থেকে ডিলিট দিবা কিভাবে বা রিমুভ করতে হয় না, একটা পিকচার তো এর জন্য রিমুভের অপশন নাই। যদি এখানে আরেকটা দেওয়া থাকতো, এখানে ডিলিটের একটা আইকন থাকতো, এটা শুধু এডিটের আইকন আছে। এখানে ক্লিক করে এই যে আমরা এটা নিচ্ছি, ঠিক আছে, নিয়ে আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি, আমাদের এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। আর একটু দেখে নিই তো টেক্সট গুলা কোত্থেকে নিছিলা, এগুলা কি জেনারেট করে লরম এপসন? আচ্ছা, তাও চলবে। আচ্ছা, এখন আমরা নিচের দিকে যাব, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, তোমার যদি একাধিক পিকচার থাকে একের পর এক দিবা, নিচের দিকে আসবা, এখানে একটা ডিক্লারেশন আছে, ঠিক আছে। ওই লাইটটা দাও তো, ওই লাইটটা দাও, ওই লাইটটা ওই, হ্যাঁ দাও, অন্যটা দিলে ভালো, ঠিক আছে, কিন্তু দিছে সমস্যা নেই। এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে, ওই লাইটটা দাও, কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এখন আসবে পাবলিশ, আসছে, পাবলিশের অপশন আসার আগে এখান থেকে এখন নিজেকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে, বা হাতের তালু। সবার আগে ডিক্লেয়ার করতে হবে তোমার স্ট্যাটাস, তুমি কি ইউএসএ পারসন কিনা, তুমি কি পারসন? নো, এখান থেকে নো। যারা ঘুমাচ্ছিলাম এতক্ষণ, মনোযোগ দিয়ে দেখি, এখান থেকে কি দিব, নো। নো দেওয়ার পর সেভ, ঠিক আছে, সেভ দেওয়ার পর উপর দিকে যাওয়ার কোনো অপশন পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে রিলোড দেই, সেভ তো হয়েছে, এই যে স্ক্রল বারটা চলে আসছে, সেভ। সেভ দিয়ে এখানে আবার পাবলিশ দিই, হ্যাঁ, এখানে ক্লিক করলেই চলে আসবে সেই পেজটাতে আবার। এখানে কি আছে, আইডেন্টিটি ভেরিফিকেশন, ঠিক আছে। এখন এইটা যখন ভেরিফাই করতে যাবেন আপনারা মেক শিওর ইন্টারনেট যেন কখনোই ডিসকানেক্ট না হয়, ঠিক আছে। পৃথিবীর যে জায়গা সেটা যদি ডাব গাছতলা হয়, ডাব গাছতলাতে যে হলেও আইডেন্টিটি ভেরিফাই করবেন, কিন্তু মাঝে যেন 1 সেকেন্ডের জন্য ইন্টারনেট কানেকশন অফ না হয়, বিদ্যুৎ কানেকশন অফ না হয়, তাহলে কিন্তু ভেরিফাই, সরি, রেস্ট্রিক্টেড হয়ে যাবেন, ঠিক আছে। রাস্তায় করবেন, যেতে যেতে যেখানে নেট ভালো পাবে সেখানে, এটা আর কি মেরে না, এটা সিরিয়াসলি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা ভেরিফাইয়ে যাব, ভেরিফাই যাওয়ার পর এখানে দুইটা, এই মনোযোগ দিয়ে, এখানে যে ভুল করবে তার কিন্তু কপালে দুঃখ আছে, একদম মনোযোগ দিয়ে। এখানে দুইটা অপশন আছে, একটা আছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, আর একটা আছে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। এখান থেকে অবশ্যই আমরা দিব হচ্ছে পার্ট অফ মাই প্রাইমারি জব, ঠিক আছে। বলেন তো কোনটা বলছি, প্রাইমারি জব। কাকা এখন আর আইসেন না, একটু পরে আইসেন, হয় নাই, খাই নাই, চাপ পরে খাইয়া দেবো। আচ্ছা, এরপর এখানে আরো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আছে কি আপনার বিজনেস রেজিস্টার কিনা। হ্যাঁ, এখানে যদি নোতে দেন, নোতে দিয়ে ব্যাক করতে পারবেন, কিন্তু নিচে যে দুইটা অপশন আছে না, দুইটার একটাতে যদি ক্লিক করেন আর জীবনে ফিরতে পারবেন না, তখন আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে নো, এরপর হচ্ছে নেক্সট, মনে থাকবে। আচ্ছা, এরপর এখানে আছে যে আপনি আইডেন্টিটি ভেরিফাই করার জন্য কোন ধরনের ডকুমেন্ট নিচ্ছেন, ঠিক আছে। ভেরিফাই ইওর ফোন নাম্বার, ও আগে ফোন নাম্বার করতে হবে, আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা ভেরিফাই করে কি রে, ও আচ্ছা, আগে ফোন নাম্বার, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপরে কি আইডি। এখান থেকে কন্টিনিউ করছি। এখন আমরা মোবাইল ফোন ভেরিফাই করব, যে নাম্বারটা দিব এই নাম্বারটা যেন আপনার সাথে থাকে, হোয়াটসঅ্যাপ থাকলেও সাথে, যে কোনো কিছুর সাথে। আসো, ফোন নাম্বার বলো, 013089457, কলও আসতে পারে, দেখো 013। ও
দেখো। 013035894 হ্যাঁ, 888 হয়ে গেছে। আচ্ছা দেখো। 01303589473 ঠিক আছে, কলও আসতে পারে, ঠিক আছে। Send. রং আসছে, দেখো তো কি রং আসছে। 013 ঠিকই আছে, ইন্টারনেট মনে হয় স্লো দিয়ে দিল। না এই যে দেখো নাম্বার দেখো। 01303589473 ঠিক আছে, সেন্ড কোড যদি দেই, রেস্ট্রিক্টেড হইলে খবরই আছে তোমার। কপাল মনে হয় রেস্ট্রিক্টেড। আমি একটা রিলোড দিই, ওয়েট। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, আর একবারই ট্রাই করতে পারবা, অন্য ঠিক আছে। নাম্বার দেব কি এটাই হোয়াটসঅ্যাপ। হ্যাঁ বলো। 013 হ্যাঁ 03 03 58 58 94 94 94 73 73, ঠিক আছে। 01303 589473 ঠিক আছে, send কর। দেখো কোড গেছে। কোড আসছে 6206 6206, দেখেন একটা টাইম আসছে, দেখতে পাচ্ছেন। সাবমিট, এখান থেকে সাবমিট দিয়ে দিব। কপাল ভালো। আচ্ছা, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আছে, হ্যাঁ। এখন যদি বাইরে কোথাও একটা ক্লিক করেন না, এই সিকিউরিটি কোশ্চেনের অপশনটা চলে যাবে, ঠিক আছে। মানে জাস্ট ক্লিক, কেটেও দিতে হবে না আপনার, হ্যাঁ। আর এটা অ্যাড করার জন্য আপনাকে ফাইবারে আবার কি করতে হবে, মেল দিতে হবে। তো আমি এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা। হুম, চাইল্ডহুড নিকনেম, বলো নিকনেম বলো। সবুজ এই নামই তো রাখছি SAB এসে মানে এসএ, এসও ইয়াকি দোকান করেছে সার্টিফিকেট এরকম আসছে SAB ঠিক আছে। আচ্ছা, সবুজ। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এরপর এখানে আছে অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন। এখন আমরা পার্সোনাল ইনফরমেশন অ্যাড করব, ঠিক আছে। বিং ভেরিফাই, কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে সিলেক্ট। হ্যাঁ, এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে যদি এখনই করতে চান, ঠিক আছে, তাহলে উপরেরটা দিবেন। আর যদি না করতে চান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করবেন যে এই মুহূর্তে আমি আর এগোতে চাচ্ছি না, ঠিক আছে। তো আমি যদি এগিয়ে যাব, তো এখান থেকে এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিচ্ছি। এখানে সবকিছুই দেওয়া আছে। আপনার ফার্স্ট নেম বলেন, একদম যা আছে তাই। নূর আলম সবুজ, ঠিক। দেখেন বানান টানান ভালো করে দেখেন, দেখো। মেল কি এটাই, ফাইবারে কি এটা দেওয়া? হ্যাঁ এটাই আচ্ছা, ফোন নাম্বারটা দেখো। 01303 ধরো 01303 জি 0035894 58। তোমার 8 সাপ্লে প্রতিবার ডাবল করে কেন আসে? 589473 মিলাও। 01303589473 ঠিক আছে। আচ্ছা, এখন এখানে অ্যাড্রেসটা দেখো। নিয়ে নিছি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এটাই এনআইডি কার্ডের এটাই আছে, না ম্যাচ করলে কিন্তু রিজেক্ট করবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা, এখান থেকে আমরা কি করে দিব, কন্টিনিউ করে দিব, ঠিক আছে। সিটি না, এটা রিকোয়ার্ড না, হ্যাঁ অ্যাপার্টমেন্ট, এটা রিকোয়ার্ড না। সিটিটা দিতে হবে, সিটিটা টাঙ্গাইল, প্রোভিন্স কি ঢাকা।
ঠিক আছে, বুঝতে পারছি। গালা না, 1900 তো টাঙ্গাইল। জি। গালা কি 1900? 1900 দেখি এনআইডি কার্ড দাঁড়াও দাঁড়াও, ওইটা এম ডট টট কিছু আছে? তোমার এনআইডি কার্ডের অবস্থা না না, খারাপ? মানে এটা কপি করা তো যে আসলে তাতে কি হয়েছে? এটা তো স্টাপলার, মানে স্টাপলারই এখন অতটা, 1900 মানে আছে। সেটা তো ভালো, স্টাপলার গুলা খোলো। সমস্যা নাই। সমস্যা আছে, এটার ছবি তুলবো এখন, দেখাবার ছিঁড়ে ফেলো না। এটা করছিলাম তো যে আমার একটু ভুল ছিল এনআইডি কার্ডে, পরে এটা সংশোধন করে এটা মানে অনলাইন কপি ইউজ করতে স্মার্ট কার্ডও আছে। এখন কাউকে ছাড়বো না, কি করে না, এই খুলো না খুলো না খুলো না, খালি স্টাপলারটাই খুলতে বলছি। আচ্ছা, এই এনআইডি কার্ড নিয়ে যে বিপদে না পড়ি। ম্যাডাম কি আছে ড্রাইভিং লাইসেন্স এগুলো আছে? আমরা তো, দাঁড়াও দেখি কোনো ফতুল্লাপুর। মানে আমার সার্টিফিকেট এটা আগে থেকে জানা, আমার বয়সের থেকে 1 বছর বাড়ানো। গালা বানান কি? GALA, টাঙ্গাইল সদর। যখন ক্লাস 8-এ পড়ি হ্যাঁ, তখন এখন ঠিক আছে। ইনফরমেশন গুলো জিএনএ ছিল রেজিস্ট্রেশনের জন্য, ওইখানে স্যারেরা ভুল করে রাখছে। আচ্ছা দেখো, এই সাইলেন্ট, এখান থেকে দেখো। আচ্ছা, এখন দেখো এখানে ড্রাইভার লাইসেন্স আছে, ন্যাশনাল আইডি আছে, পাসপোর্ট আছে, ঠিক আছে। আপনাদের ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স দেখি। এটা পাইছিলাম, সেখানে কিছু ভুল ছিল তো এই জন্য সংশোধন করছে, এটা অনলাইন কপি এটা ইউজ করতেছি। এটা একটা ছবি কালার নেই কেন বাবারে, ছবি কালার নেই কেন? এরকমই থাকে। আমাদের গুলো এরকম দেখা দিচ্ছে। হুম, এরকমই থাকে। একটা সবসময় কথা স্পষ্ট বুঝতে না। এটা স্ক্যান করলে ডিজিটাল তো আচ্ছা, ড্রাইভার লাইসেন্স স্মার্ট কার্ড আছে, ওটা বাসায় রেখে সেটা ইউজ করি না, আমি কিছু নাম চেঞ্জ করছি গাড়ি রেজিস্ট্রেশন করতে আসে। নন প্রফেশনাল মোটর ড্রাইভিং লাইসেন্স কেন? এটা হলো আপনার পেশাদার যারা ওই যে বাস চালায়, ট্রাক চালায়, পেশাদার লাগবে, নন প্রফেশনাল। নন প্রফেশনাল বলতে এটা মানে প্রাইভেট কার বা এটা না, বাইক, এটা না, এনআইডি দরকার। সমস্যা নাই, এরকমই হয়। আমি আসলে কোনো দেখি নাই তো। এরকমই হয়, এটা প্রবলেম তারপর আমি মানে যারা ছোট মানে লাইট গাড়ি চালায় তাদের জন্য। এই একটু আমরা সাইলেন্ট থাকবো, ঠিক আছে। এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতেছি, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর আপনার যদি ল্যাপটপের ক্যামেরা অনেক চকচকা হয়, ম্যাকবুক চালান অথবা খুবই ভালো ক্যামেরা, তারা ল্যাপটপেরটা দিয়ে করতে পারেন। আর যদি না হয় তাহলে আমরা কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। ল্যাপটপের ক্যামেরা কেমন? মোটামুটি ফোন দিয়ে করি তাহলে। এখানে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস দেওয়ার পর তোমার ফোনে স্ক্যানার আছে? হ্যাঁ, স্ক্যানার অন করো। স্ক্যানার হ্যাঁ, স্ক্যানার দিয়ে আমরা এটা কি করব? স্ক্যান করব, ঠিক আছে। স্ক্যান করার পর একটা লিংক আসবে, আপনারা সেই লিংকে ক্লিক করবেন এবং সেটাকে ওপেন করবেন। ক্লিক করলেও ওপেন হয়, এমনিও ওপেন হয়, ঠিক আছে। এখন সর্বপ্রথম মেবি আপনাদের, আচ্ছা, তারপর একটু আগে যে ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন ইন্টারফেসটা দেখলেন না, ওটা ফোনে চলে আসবে, ওইখান থেকে ন্যাশনাল আইডিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে এরপর এনআইডি কার্ডের ছবি ক্যাপচার করবেন।
এটার মধ্যে দাড়ি নাই। ঠিক আছে, কাকের না। সরো সরো সরো, ছাটা পড়ছে তোমার না ফোনে। হ্যাঁ, লাইট ধরো লাইট ধরো লাইট ধরো। ঠিক আছে, প্রথমে আমরা ফ্রন্ট সাইড দিব, তারপরে আমরা কি সাইড দিব, ব্যাক সাইড দিব। লেখা যেন একদম চকচকা আসে, ঠিক আছে। এই ছবিটা আমি ক্যামেরাটা শক্ত করে ধরি, হ্যাঁ, তুমি উপর থেকে জাস্ট ক্লিকটা করো। এটা বোধহয় এখানে রাখতে এটা হবে। এখানে রাখলে হবে না, দিলেই হলো, বাট ভালো হবে। জাহিদ, লাইটটা আর এদিকে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এদিক থেকে করো না। এদিক থেকে লাইটটা ধরো, ক্যামেরাতে একটা ক্লিক করো। এখানে না, এই যে এখানে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আপলোড করেছি এবং এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হলে এই যে এরকম আসে, ঠিক আছে, প্রসেস হচ্ছে। ফোনের কাজ করে। যাদের ফোনে ক্যামেরা যখন স্ক্যান করতে যাবেন, ক্যামেরা কাজ করতে না পারে, তখন সময় নষ্ট না করে আশেপাশে যে থাকে তার ফোনটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই জায়গার না, আপনার বাসার। এখন আপনার এইখানে একটা ফেস ভেরিফাই করতে হবে। ফেসের জন্য ওই যে ওইখানে চলে যাবে, একদম ওই দেয়ালে, এই দেয়ালে অন্ধকার করবে, ওই দেয়ালে গিয়ে যেরকম যেরকম করতে পারো ওরকম। জি ম্যাম, ঠিক আছে। আইডেন্টিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ। তোমাদের প্রিভিয়াস চতুর্থ ব্যাচে, হ্যাঁ, একজনের ভেরিফাই করার মাঝে কারেন্ট চলে গেছে, ওকে নিয়ে গলিতে গিয়েছে পরে। আচ্ছা, এখান থেকে আমরা কি দিয়ে দিব, এখান থেকে ডান, ঠিক আছে। এরপর এখান থেকে কন্টিনিউ, গো টু ড্যাশবোর্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই গিগটা তো পাবলিশ করতে হবে, কোথায় গেল, তাই না, মাই বিজনেসে যাবেন। হ্যাঁ, এখান থেকে গিগস, গিগসে গেলে এখানে দেখবেন ড্রাফট হয়ে আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ড্রাফটে আছে না। আচ্ছা, ড্রাফটে যাওয়ার পর এই যে এখানে নিচে, এখানে না কিন্তু এখানে, ঠিক আছে, এখানে এখানে দেখেন এডিট আর ডিলিট দুইটা অপশন আছে। আমি এখান থেকে এডিটে ক্লিক করব, ঠিক আছে। এডিটে ক্লিক করার পর আমরা যেখানে ছিলাম সেখানে নিয়ে আসছে, দেখছেন। আচ্ছা, এরপর আমরা সেভ দিতে দিতে যাব, আমাদের অলরেডি সবকিছু সেভ আছে। সেভ এন্ড কন্টিনিউ, আবার নিচের দিকে যাচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। এই সুযোগে আপনি চাইলে সবটা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে। না না, একবারই, হ্যাঁ, একবারই সেভেন কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ সেভেন কন্টিনিউ, রিকোয়ারমেন্টস স্টেপ বাই স্টেপ যাবেন। এটা একবারই করতে হবে, ফেস দিয়ে ভেরিফাই প্রতিবার করতে হবে না, ঠিক আছে।
আচ্ছা, গ্যালারি পর্যন্ত আমরা আসছিলাম তাই না? আমাদের পিকচারও দেওয়া আছে। এরপর এখান থেকে এই যে ডিক্লারেশনটা নতুন করে দিয়ে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ, ঠিক আছে? তারপর চলে আসবে পাবলিশ গিগ, দেখতে পাচ্ছেন? এখান থেকে দিয়ে দিলাম পাবলিশ গিগ। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। এখান থেকে লিংকটা কপি করে রাখবেন, এটা হচ্ছে শর্ট লিংক আপনার গিগের, ঠিক আছে? কপি করে রেখে এখান থেকে ডান দিয়ে দিবেন। দেখেন গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, যদিও গিগ অ্যাক্টিভ হয়ে গেছে তারপরেও 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। যদি 24 ঘন্টার মধ্যে কোনো রেস্ট্রিকশন মেল না আসে তাহলে প্রোফাইল ওকে, ঠিক আছে? আচ্ছা, বলো। হ্যাঁ বাবা, আসো। হয়েছে? নাম্বার অ্যাড করতে গেছো, ঠিক আছে? নাম্বার অ্যাড করতে গেছো কিন্তু ইন্টারনেট ঠিক নাই, নাম্বার সাথে নাই। তোমার কাছে নাম্বার, হোয়াটসঅ্যাপ আরেকজনের কাছে, তখন মোবাইল নাম্বার ইয়া করতে গেলেই 24 ঘন্টা রেস্ট্রিক্টেড, ঠিক আছে? তারপর ফেস ভেরিফিকেশন করার সময় এনআইডি কার্ডের স্পষ্ট ছবি তুলো নাই, ঠিক আছে? ঘোলা ঘোলা ছবি। ফ্রন্ট সাইডটা অটো ক্যাপচার হবে, ঠিক আছে? কিন্তু ব্যাক সাইডটা যদি দেখো যে না কোনোভাবে ক্যাপচার করতে পারছো না, তখন ক্যামেরা ধরে নিজে ক্যাপচার করে দিবা, কিন্তু পিকচারটা যেন একদম ক্লিয়ার আসে, ঠিক আছে? নিয়ে যাও সবুজ। হ্যাঁ হ্যাঁ, ডট থাকলে ডটও দিতে হবে, দিয়ে দিবে। বলো বলো। একটু চুপ করো, বলো। ইডিট, গিগ ইডিট। হ্যাঁ, গিগ এডিট। এই যে মাত্র যে একটা দিলাম, পরে আরো দিতে পারবো কিনা? এই একটা যেটা দিব ওইটা মানে দিব, ওইটা এডিট বলে কোনো অপশন নাই। যদি র‍্যাঙ্ক করে গিগ, কোনো র‍্যাঙ্ক করা গিগ কখনোই কি করতে হয় না, এটা কে খাবে? এডিট করতে হয় না, ঠিক আছে? বোঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেভাবে করলাম এভাবে দিতে হবে। তুমি তো রিসার্চ করো নাই, আমি তো আন্দাজে এমনি দিয়ে দিলাম, জানি না এটাতে কি হবে। বাট এখানে ফেল না, কিছুই না। যদি দেখি ইমপ্রেশন ভালো আসে নাই, তাহলে আমরা এটা এডিট করবো। তিনটা দিতে পারবা, তিনটা দিতে থাকবা। নিয়ে যাও। তোমাদের ব্রেক হচ্ছে 30-40 পর্যন্ত ব্রেক তোমাদের, ঠিক আছে? বলো। হ্যাঁ, এইভাবেই দিতে হবে, কিন্তু একবারই দেখাই দিবো, ঠিক আছে?